নমস্কার, আমি প্রিয়ম ওরফে প্রীতম। এই ভিডিওটা অনেকজনের রিকোয়েস্টের একটা ভিডিও ছিল যে দাদা তোমার বাড়ি দুর্গোৎসব যদিও নয়, দুর্গা পূজা কীভাবে শুরু হয়েছিল, দুর্গার আরাধনা কীভাবে শুরু হয়েছিল। সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি অনেক দিন থেকেই করব ভাবছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি ভিডিও রেকর্ডিং করেছি, ভিডিও ডিলিট হয়ে গেছে, নয় কখনো কখনো কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলোর কারণে আমি আলটিমেটলি ভিডিওটা করতে পারিনি। তো আজকে অবশেষে আমার মনে হয়েছে ওই সমস্ত ভিডিওতে এমন এমন কিছু কিছু ঘটনা আমি বলে দিয়েছিলাম যেগুলো হয়তো আমার বলা উচিত ছিল না। আজকের ভিডিওতে আমি সেই ঘটনাগুলোকে স্কিপ করে যাবো, মানে বলবো না, একটা মিনিমাম ধারণা দেব। কারণ অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমার বাড়ির পুজো নিয়ে একটা সময়, আমি জানি সেসব অনেক মানুষই জানেন। আমাকে এটাও শুনতে হয়েছে যে আমি নাকি নিত্য নৈমিত্তিক অসৎ কাজকর্ম করে টাকা উপার্জন করি। যাই হোক, সেসব এখন বহু পুরাতন কথা, ভুলে যাওয়াই ভালো। তো আমাদের বাড়ি দুর্গা পূজাটা কিন্তু মানে হতো একটা সময়, কিন্তু সত্যি হতো, মানে হতো বলতে এইভাবে মায়ের মূর্তি এনে হতো না। এক ব্রহ্মশিলা মূর্তি ছিল, যা আমাদের বংশ পরম্পরায় পূজা পেত আজ থেকে 5 পুরুষ আগে, কিন্তু সেই শিলা মূর্তি আমার 5 পুরুষ আগে, মানে আমার দাদুর দাদু পূজা করতেন। এবং উনি প্রেডিকশন করে গিয়েছিলেন যে উনি মারা যাওয়ার পর ওনার স্ত্রীর হাতে, আমাদের কালীও ছিল, আমাদের বংশে কালীও ছিল, স্ত্রীর হাতে পুজো নেবেন এবং উনি মারা যাওয়ার পর ওই বংশ থেকে শাক্ত ধর্মটাই লুপ্ত হয়ে যাবে, মানে শাক্ত পন্থাটাই লুপ্ত হয়ে যাবে, তাই হয়েছিল। তো পরবর্তীকালে বিভিন্নভাবে আমার সৌভাগ্যক্রমে এবং মায়ের ইচ্ছায় আমি সেই খণ্ডটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনও সেই শিলাখণ্ড পূজা পায়, বছরে 2বারই প্রকাশ্যে আসে এখন। এক, কাঠামো পুজোর সময় মায়ের কাঠামোর যে ছোট্ট অংশটি থাকে তার মধ্যে রাখা হয়, আর 2 হচ্ছে মা যখন আসেন পার্মানেন্টলি, যখন মা মূর্তি রূপে আসেন তখন কাঠামোর সঙ্গে বেঁধে পিছন দিকে রেখে দেয়, ওই জিনিসটি কাউকেই দেখানো হয় না। এই হলো ব্যাপার। এবার আসি দুর্গাপূজা প্রসঙ্গে। দেখো, জিনিসটা হচ্ছে যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন বিশ্বকর্মা পুজোর দিন, আমার বেশ মনে আছে, বিশ্বকর্মা পুজোর দিন আমার এক অঙ্কের টিচার আমাকে পড়াতে আসতেন, তো তিনি সেদিন না আসেননি। তো দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছিল সেদিনে এবং আমি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে আমার কাছে একটা ভিডিও আসে ইউটিউব স্ক্রোল করতে করতে, যে একটা ছোট্ট এইটুকু একটা দুর্গা প্রতিমা বানানো হচ্ছে এবং সেই দুর্গা প্রতিমাটি অদ্ভুত সুন্দর তার দিয়ে বানানো হচ্ছে, তার মধ্যে কোনো রকমের খড়ের কোনো স্ট্রাকচার নেই। তো এই জিনিসটা দেখে না আমার মাথায় খুব স্টিক করে যে কি হচ্ছে ব্যাপারটা, একটু ভালো করে দেখি তো। এবং আমি না ওই দুপুরবেলায় ডিসিশন নিই যে আমি দুর্গা করবো। আমি কিন্তু কোনো রকমভাবে মাটির কাজকর্ম জানতাম না, কিচ্ছু জানতাম না। তো যখন ঠিক করে দুর্গা করবো মাকেও বলি, মা বলে ভাট, মাথা খারাপ হয়ে গেছে নাকি, ভালো করে পড়াশোনা কর। তো এবার আমার একটা বাজে স্বভাব আছে, যখন আমি যেটা ঠিক করি করবো তার মানে সেটা আমি করেই ছাড়বো। প্রস্তুতি জোর কদমে শুরু হলো, মানে আমার বাড়িতে যখন ঘর হয়েছিল, আমাদের বাড়ি হয়েছিল যখন, তখন তার থাকে, তো সেই তারগুলোকে নিয়ে আমি সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিলাম যে আচ্ছা এইরকম করে স্ট্রাকচার। আমার মনে আছে আমার পুরনো ফোন চেঞ্জ হয়েছে, 2-3টে ফোন চেঞ্জ হয়েছে। তো সব থেকে যখন একদম প্রথমে যখন দুর্গাপুজো করেছি আমি ক্লাস 9-এ মূর্তি হিসাবে, তখন ছবি থাকলে আমি দেখাতাম। তো মূর্তি আরম্ভ করলো, আস্তে 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 মূর্তি আরম্ভ করলাম। এই যে বিশ্বকর্মা পুজোর আগের মানে বিশ্বকর্মা পুজোর দিনের ঘটনাটা বলছি, তার ঠিক আগে মানে বেশ 2-3 মাস আগে আমার না বিছানার চাদর ছিল তখন, আর আমি তখন যেখানে সেখানে দুর্গা আঁকতাম, এটা সত্যি কথা, তখন আমি যেখানে সেখানে দুর্গা আঁকতাম। এবং আমার একজন ইংলিশ টিচার পড়াতে আসতেন, উনি আমাকে অলওয়েজ খুব সাপোর্ট করতেন, বেশিরভাগ সময়তেই। খুব ভালো স্যার, ওনার ভালো হোক। তো আমি একটা গোটা বিছানার চাদর জুড়ে দুর্গা এঁকেছিলাম। তো স্যার বলেছিলেন তুমি এরকম আঁকছো, ভালো, এটা কমপ্লিট করো। কিন্তু যা হয় অ্যাজ ইউজুয়াল, বিছানার চাদরে দুর্গা, এটা তো খুব সাংঘাতিক বিষয়। আমি তখন দুর্গা আঁকতাম, মানে আমার ডায়েরি খুলে দেখালে আমি দেখাতে পারবো যে আমি কত কী করেছি দুর্গাকে নিয়ে।
তো তো এবার ওই যখন দুর্গা আঁকতাম, এবার সেইটা যখন আস্তে আস্তে বাস্তবে রূপান্তরিত হলো এবং আমি দেখলাম যে মানে ইউটিউবে আমি যে ভিডিওটা দেখছি সেটা যখন বাস্তবে আমি করতে যাচ্ছি, যখন আমি শুরু করেছিলাম তখন ভেবেছিলাম ইট উইল বি ভেরি ইজি, হলো না ইজি, মানে সেটা খুব সাংঘাতিক হয়ে গেল। মানে বুঝতেই পারছো আমি কখনো মূর্তি বানাইনি, তো তবুও সেই খড় দিয়ে বাঁশ দিয়ে আস্তে 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 কাঠামো করে একটা স্ট্রাকচার বানানো হচ্ছে, দুর্গা অসুর আর সিংহ, মানে খুব অদ্ভুত টাইপের হয়েছিল। এবং আমার মনে আছে চতুর্থীর দিন ওই ইংলিশ স্যারকে নিয়ে আমি গিয়েছিলাম পারুলের একদম একটা পল্লীতে, এবং সেখানে গিয়ে আমি একটা মুখ এনেছিলাম, মানে আমার দুর্গা প্রতিমাটার হাইট ছিল ধরো এরকম দেখাচ্ছি, এবং ওই মুখটার হাইট ছিল হচ্ছে এই রকম সাইজ, মানে বুঝতে পারছো মুখটা বড় ছিল, এবং আমি দুর্গাই করেছিলাম সে বছর। আর মানে প্রতিমাটা পুরো সাপোর্টের ওপর দাঁড়িয়েছিল, ঠিক আছে। এবার চতুর্থীর দিন যখন আনতে গেছি তখন তো সব জায়গায় দুর্গা যাচ্ছে, তো ওরা জিজ্ঞাসা করছে তোমার তো মুখ দেবো না, আমি মুখ কী করে দেবো, তুমি সত্যি কথা স্বীকার করো যে তুমি লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছ? না, আমি সত্যি লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়ে যাইনি, আমি সত্যি আমার বাড়ি দুর্গার জন্য নিয়ে যাচ্ছি, অ্যান্ড ইটস ট্রু। তো অনেক বলাবলি করতে তারপরে ওনারা দিলেন। এবার ওনার স্ত্রী, মানে ওই মৃৎশিল্পীর যে স্ত্রী ছিলেন, তিনি আমাকে বললেন যে বাবা আঙুল করতে পারো? না, আমি তো আঙুল করতে জানি না। বললেন যে আমি তোমাকে কিছু কিছু আঙুল করে দিচ্ছি, তুমি এগুলো নিয়ে গিয়ে আজকে ছাদে করে দেবো। আমি বাড়ি এলাম, ছাদে মুখোশ লাগালাম, আমার মনে আছে একবার, মানে মুখটা লাগিয়ে দিলাম। সেই দিনই ভালো উপরে আর একবার দোমেটে যেরকম হয় সেরকম করলাম। আমি মাটি কিনে এনেছিলাম, তো সেরকম করার পরে আঙুলগুলো চিটি দিলাম, অদ্ভুত হয়েছিল অ্যাজ ইউজুয়াল, বুঝতেই পারছো। এবং তারপরে সারা রাত ওখানে শুকলো। পরের দিন সকালবেলা যে দেখলাম যে ফাট ধরেছে প্রতিমাতে, আর মনটা ফেটে গেল। আমি আরেকবার প্রলেপন দিয়ে আবার তোমার ওই খড়ি করে দিলাম, পঞ্চমের দিন সকালবেলা বলছি। তখন সত্যি এত কিছু জানি না, মানে আমার মনে হয় সেই দিনগুলোই বোধহয় ভালো ছিল, এখন জেনে বিপদ হয়ে গেছে। তো খড়ি করে দিলাম, এবার খড়ি করার পর তারপরে হচ্ছে তোমার আস্তে আস্তে ওটা শুকলো। পঞ্চমীর সন্ধ্যেবেলা সব জায়গায় বোধন হচ্ছে, সে বছর পঞ্চমীর দিন ষষ্ঠী পড়ে গিয়েছিল সন্ধ্যেবেলা থেকে, তো ষষ্ঠীর বোধন হচ্ছিল। আমার তখন ঠাকুর রেডিই হয়নি, আমি সন্ধ্যেবেলা মাকে নিয়ে গেছি কাপড় কিনতে, ঠাকুরের সাজ কিনতে। ষষ্ঠীর দিন সকালবেলা ঠাকুর রেডি হয়েছে, পুজো টুজো কিচ্ছু হয়নি। তো তো তারপরে আস্তে আস্তে আমি অস্ত্র করেছিলাম কাগজ কেটে কেটে, বিয়ের কার্ড হয় না, সে বিয়ের কার্ড দিয়ে রুপলি অস্ত্র করেছিলাম। তো ষষ্ঠীর দিন কি পুজো হয়, আমি ভাবতাম যে ষষ্ঠীর দিন বোধন মানে হচ্ছে দেবীকে অস্ত্র দান করা, সিরিয়ালে আমি দেখেছিলাম। এবং এটারও একটা কারণ আছে, তখন দুর্গা সিরিয়াল বলে একটা সিরিয়াল হতো, সেই দুর্গা সিরিয়ালটাতে আমি দেখেছিলাম যে এরকম বোধন মানে ওরা দেখাচ্ছে যে এরকম করে মাকে ত্রিশূল দিচ্ছে। তো সেরকম ষষ্ঠীর দিন কেটে গেল, রাত হয়ে গেল, এবার সপ্তমী থেকে তো পূজা করব। সপ্তমীর দিন সকালবেলা আমি উঠে আমাদের বিখ্যাত মহালয়া যেটি আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, ওনার চণ্ডীপাঠগুলো শুনে শুনে আমি সেগুলোতে লিখেছিলাম খাতার মধ্যে, এবং আমার কাছে ওইটিই ছিল প্রথম বছরের দুর্গোৎসবের মন্ত্র। সকাল 9:30 না 10টা বাজে, তখন আমি ফল কিনতে গেছি ঘট কিনতে গেছি, তো ডাব এই সমস্ত কিনতে গেছি না। এবার যে দোকান থেকে কিনতাম, যে দশকর্মার দোকান থেকে কিনতাম, সে বলছে তুই এখানে কি করছিস? এরকম দুর্গা পুজো করবো, অ্যাজ ইউজুয়াল ভেবেছে, ছোটো থেকে আমি সব পুজোই করতাম। তো ও দিয়েছে ওর মতো করে। এবার তখন একটা লোক এসেছে, এসে বলছে দশমৃত্তিকা আছে। এবার এখন যেমন দশমৃত্তিকা বলতে দশমৃত্তিকা নয়, আরও অনেক বেশি মৃত্তিকা হয়, এবং সেই আসল জিনিসগুলো মায়ের কৃপায় আমার কাছে আছে। তখন দশমৃত্তিকা মানে আমি অন্য কিছু ভাবতাম, মানে ভেবেছিলাম যে ওইগুলোই আসল। তো একটা লোক এসে বললো যে দশমৃত্তিকা আছে, বললেন যে হ্যাঁ আছে দশমৃত্তিকা। তো আমি বললাম দশমৃত্তিকা আছে তো আমাকেও দাও, আমিও নিয়ে যাই। তো আমি বাড়ি নিয়ে এলাম, এসে নবপত্রিকা কিছুই করা হয়নি, আমি জানতাম না ভাই, সত্যিই জানতাম না। সব জায়গায় যখন আসছি তখন মায়ের শুনতে পাচ্ছি যে এখন বুঝতে পারি প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, সেই সমস্ত জায়গায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আমি এসে ঘটের মধ্যে দশমৃত্তিকা লাগাচ্ছি, এরকম করে মায়ের মহাস্নান হচ্ছে, দশমৃত্তিকা দিয়ে ছাদে ঘটের মধ্যে ভালো করে এরকম করে মাটি লাগাচ্ছি, এবং মাটি লাগিয়ে ঘট তুলে নিয়ে আসছি, এসে বসাচ্ছি। এবং এইভাবেই হয়েছিল, মানে সপ্তমী অষ্টমী নবমী আমার খুব হাসি পায়। অষ্টমী সন্ধি পূজার সময় আমি ঝিঙে বলি করেছিলাম। এগুলো আমার স্বীকার করতে কোনো সমস্যা নেই, কারণ আমার কোনো ভয়ও নেই, কারণ আমি এগুলো করেছি। আমি কার থেকে লুকাবো? মায়ের থেকে তো লুকাতে পারবো না। তো ঝিঙে বলি হয়েছিল, আমার এখনও মনে আছে। তখন সন্ধি পূজা অত কিছু জানতাম না, আমার মনে আছে 4টে গাঁদা ফুল ছিল, আর ঝিঙে নিয়ে জয়মা করে দিয়েছিলাম, কোনো স্তম্ভ থাকেনি, কিচ্ছু থাকেনি।
তো তারপর নবমীর পর দশমী। এবার আমার মামার বাড়িতে দুর্গোৎসব হয়। তো ওখানে একজনদের মানে সার্বজনীন এখন হয়ে গেছে। তো ওখানে একটা মানসিক ছিল আমার মায়ের, যে আমার খুব ছোটবেলায় একবার ডায়রিয়া হয়েছিল এবং আমার বাঁচারই আশাই ছিল না। তো মা আমাকে রক্ষা করেছিলেন তখন। আর মা তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এরকম আমি যতদিন বাঁচবো ততদিন তোমার কাছে আসবো, 108 পদ্মফুলের মালা দেবো এবং মিষ্টি দেবো। যেটা মা প্রত্যেক বছরই করতো, যেতে না পারলেও কাউকে না কাউকে দিয়ে পাঠিয়ে দিত। তো সেই দিনও বিকল্প হয়নি, নবমী হয়ে গেছে, দশমী সকালবেলা ঘর নাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, ঠাকুর নাড়িয়ে দিয়েছি, চলে গেছি। দ্বাদশীর দিন ফিরে দেখছি ঘটের তলা থেকে না মানে অঙ্কুরিত হয়ে গেছে, যে ধান টানগুলো ছিল সেগুলো অঙ্কুরিত হয়ে এরকম বাইরের দিকে বেরিয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল দশমীর দিন বিসর্জন হয়েছে। সত্যি আমার খুব খারাপ লাগছে, কারণ সেই ফোনটা থাকলে হয়তো আমি তোমাদের ছবি দেখাতে পারতাম, সেই প্রতিমার ছবি দেখাতে পারতাম। আমার নিজেরও মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি কেমন গড়েছিলাম একবার দেখি। তো এই ছিল হচ্ছে আমাদের একদম প্রথম বছর, যেটা আমার নিজের হাতে গড়া। ক্লাস 10-এ উঠলাম। আমার না একটা জিনিস মাথায় ঢুকে গিয়েছিল যে আমাকে দুর্গা আনতে হবে। এই জিনিসটা আমার মাথায় ঢুকে গিয়েছিল। তো ক্লাস 10-এ উঠলাম। ওঠার পর মাধ্যমিক পরীক্ষা, আমাদের সবাইকেই ভয় দেখানো হয়, বিশাল বড় পরীক্ষা, জীবনের ভীষণ ভাইটাল পরীক্ষা, এই পরীক্ষাটা যদি না পাস করতে পারিস জীবনে কিচ্ছু করতে পারবি না, আমাকেও তাই বলা হয়েছিল। কিন্তু আমার দেখেছিলাম যে ওই আষাঢ় শ্রাবণ মাস থেকে একটা সাইকেল তৈরি হয়েছিল যে আমাকে মাকে আনতে হবে, আমাকে মাকে আনতে হবে। মা কি বড়লোক বাড়ির মেয়ে? মা কি আমাদের ঘরেতে আসবেন না? মা কি শুধু ব্রাহ্মণের হাতে পুজো নেবেন? মা কি আমার হাতে পুজো নেবেন না? এই জিনিসটা না তৈরি হয়েছিল। এবং এই ঘটনাগুলো আমি এখন বলছি, তখন কিন্তু আমাদের বাড়ির দুর্গার শিলার মানে উদ্ধার করা হয়নি তখনো পর্যন্ত, আমি পাইনি, আমার হাতে আসেনি। তো এই জিনিসটা না আমার মাথার মধ্যে ঘুরঘুর করতো। এবার ভাদ্র মাসের কোনো একটি ভাদ্র মাসের ঠিক দুর্গাপূজা আমার মনে আছে, সে বছর 26শে সেপ্টেম্বর থেকে দুর্গোৎসব ছিল, 2018। 26শে সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা খুব সকাল সকাল পড়েছে সে বছর দুর্গাপূজা। পুজোর ঠিক 17 দিন আগে, আমি ভুলে গেছি সব, আমার মাথায় এটা ছিল একটা যে মাকে আনবো মাকে আনবো, কিন্তু আর কিছু আমার মনে ছিল না তখন। তো সবই ভুলে গেছি। এবার ভুলে যাওয়ার পরে আর সেরকম কিছু মাথায় নেই। তো ভাদ্র মাসের মহালয়ার আগে যে পূর্ণিমাটা পড়ছে, তার মানে 15 দিন আগে, তাই তো? হ্যাঁ, 15 দিন আগে, তাহলে ভুল বললাম, 17 দিন নয়, 15 দিন আগে কেউ একজন, আমাদের বাড়ির কেউ একজন মাতৃ দর্শন পান এবং মা আদেশ করেন, আমি তোদের বাড়িতে বসলাম, তোদের বাড়িতে আমি কুমারী রূপেই থাকবো এবং তোদের বাড়িতে আমি পুজো নেব। এখন আমাদের মতো সাধারণ বাড়িতে যদি এই প্রস্তাবটা রাখা হয় যে দুর্গোৎসব হবে, এবং মা যেখানে দাঁড়িয়েছিলেন আজও সেই জায়গাটি আছে, সেই জায়গাতেই আজও মায়ের বোধন হয়, সর্বতভদ্রমণ্ডল করে সেই জায়গাটিকে কভার করে দেওয়া রয়েছে। এটা আমি বলতাম না, কেন বললাম, কোনো একটি সংস্থা আমার এই ঘটনাটা কোনোভাবে জেনেছে, দিয়ে নিজের নাম করে চালাচ্ছে, তাই আমি বলে দিলাম ভাই এটা তোমাদের ঘটনা নয়, তুমি কারো বাড়ি দুর্গোৎসবের ইতিহাস নিয়ে ছেড়খাড় করতে পারো না, খুব বাজে করছো যদি করে থাকো, পয়সার জন্য এরকম করাটা উচিত নয়, এটা আমার বাড়ির ঘটনা। মাঝখানে কি হয়েছিল আমি বলবো না, শুধু এটুকু বলবো যে এই বাড়ির কোনো একজন কেউ দেখেছিলেন যে একটা ছোট্ট মেয়ে 10 হাত তুলে সিংহর পিঠে চেপে বসে আছেন, তার 10 হাতে 10টা পদ্ম রয়েছে, সারা ঘর পদ্মে বিছানো রয়েছে, ধুনুর গন্ধ রয়েছে, এবং সেটি আমি যদি খুব ভুল না হই তাহলে ওই 9 সেপ্টেম্বর এরকম সময়টা ছিল। হ্যাঁ, ভোরবেলা 3:30-40-45 সময়, ভোরবেলা। তো তারপরে এটা যখন বাড়িতে জানাজানি হলো, এবং আমার বাড়িতে আমি, আমার বাবা আর আমার মা থাকি, তো বুঝতেই পারছো মানে একটা দুর্গাপূজা তো চারটিখানি কথা নয়। তো আমি ঠিক করেছিলাম যে না আমি করবই, এবং মায়ের কাছে তখন আমি প্রার্থনা করেছিলাম, মা তুমি যখন আসতে চেয়েছো তখন এটা তোমার দায়িত্ব, তুমি কিভাবে আসবে, আমি জানি না তুমি কিভাবে আসবে। এই নিয়ে আমার বাড়ির সবাইকার সঙ্গে খুব অশান্তি হয়, অ্যাজ ইউজুয়াল, তুই ব্রাহ্মণ নোস, যে এরকম কনসেপ্ট থাকে, তুই ব্রাহ্মণ নোস, তুই কীভাবে দুর্গাপূজা করবি, এগুলো অনাচার, এগুলো আমাদের চলে না, ক্ষত্রিয় বংশে এগুলো হয় না। তো তারপর আমার মনে আছে ঠিক পুজোর 13 দিন আগে
মানে আমি ঘটনাটা যেদিনকে ঘটেছে পূর্ণিমা 15 দিন, 15 দিন মানে হচ্ছে অমাবস্যা থেকে কিছু একটা গন্ডগোল আমি করছি, মানে আমি ভাদ্র মাসের পূর্ণিমাতে দেখেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো ওই 15-17 দিনের একটা গ্যাপ ছিল, মানে আমি মহালয়া থেকে বলছি কিন্তু, হ্যাঁ, মহালয়া থেকে 15-17 দিনের গ্যাপ ছিল, পূর্ণিমাই ছিল আমার যতদূর মনে হচ্ছে। এবং তার ঠিক 2 দিন পরে আমার বাবার একটি দর্শন হয়, যেখানে কেউ একজন তাকে বলে যে আমি অমুক জায়গায়, আরামবাগ থেকে অনতি দূরে পারুল বলে একটি গ্রাম আছে, যারা আরামবাগের দেখবেন তারা সবাই জানেন পারুল আরামবাগেই, এবং সেটা মৃৎশিল্পীর একটা পাড়া, মানে মৃৎশিল্পীরা ওখানে প্রচুর ঠাকুর হয়। আমি ওখানেই তৈরি হয়ে বসে আছি, আমার আদেশ অমান্য করিস না, যা, আমি তোর ঘরে আসবো। আমার বাবা ঘুম থেকে উঠে ঘটনাটি আমাদের বলেন, এবং অ্যাজ ইউজুয়াল আমরা পৌঁছাই পারুলের, যেখানে না প্রচুর মিস্ত্রি আছে সেখানে। আমি আজ সত্যি আমার আর মনে নেই জায়গাটা কোথায় ছিল, কিন্তু আমার এটুকু মনে আছে পারুল থেকে অনেকটা ভিতরে একটা প্রত্যন্ত জায়গা, যেখানে একটা বিশাল বড় ঢিপি ছিল, এবং আমরা লোকমুখে শুনে শুনে সেই জায়গাতে পৌঁছেও গিয়েছিলাম। এবং মানে কেউ একজন বলেছিলেন যে যে যার হাতে মা তৈরি হয়ে বসে আছেন তার বাঁ পায়ে একটি তিল থাকবে। তো দেখা গিয়েছিল সেই ভদ্রলোকের পায়ে তিল আছে। তিনি আমাদের প্রথম বাড়ির দুর্গা প্রতিমার শিল্পী। সত্যি আমার খারাপ লাগছে, আমি ওনার নাম ভুলে গেছি। এবং কি আমরা অবাক হলাম যে মাতৃ প্রতিমা তৈরি হয়ে বসে আছে। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কে এই প্রতিমাটি অর্ডার দেওয়া হয়েছিল, কারণ আমাদের প্রথমে মাথায় একটাই জিনিস এসেছিল যে তাহলে তার মানে কেউ হয়তো প্রতিমাটা অর্ডার দিয়ে গিয়েছিল, ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য এরকম হচ্ছে। কিন্তু না, উনি বললেন আজ থেকে প্রায় 2 মাস আগে কেউ একজন এসে ওনাকে প্রতিমাটি অর্ডার দিয়ে গিয়েছিল, টাকাও দিয়ে গিয়েছিল। টাকা হিসাবে ওনার কাছে রুপোর একটা বিশাল মোটা কয়েন ছিল, যেটার বাজার মূল্য কমপক্ষে, মানে মোটা মানে এইরকম মোটা, বুঝতে পেরেছো? আমি দেখেছিলাম রুপোর কয়েনটা, কিন্তু বাজার মূল্য তার অনেক বেশি এখনকার দিনে। সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, অনেক কথাবার্তা এখন হয়ে যাবে হয়তো। তো এইভাবে মা আমাদের বাড়িতে প্রথমে এসেছিলেন, এবং আমার মনে আছে আমি যখন বইয়ের দোকানে বই কিনতে গেছি, সেই ভদ্রমহিলা আমাকে বলেছেন, বাবা খুব সাবধান, কিন্তু তুমি কিন্তু ব্রাহ্মণ নয়, তুমি কিন্তু দুর্গাপুজো করছো, তুমি ভস্ম হয়ে যাবে, বংশ নির্বংশ হয়ে যাবে। সেই বউটি আজকে নিজেই মারা গেছে, মা তাকে ভালো রাখুক। আর আরও অনেক ঘটনা আছে, মানে মাকে নিয়ে আসার দিন পাড়ার লোকেরা বিরোধিতা করেছিলেন, অনেকের অনেক কথা শুনেছিলাম। কিন্তু একটাই কথা বলতে চাই যে আমি পুজোটা শিখে করেছি, এমনটা নয় আমি একটা উৎখচ্চা প্রতিমা বানিয়েছি, নিজের ভাবপত্র যা আছে তা ঢেলে দিয়েছি। কখনো কোনোদিনও ভগবতীকে আমি তুলসী দিইনি। ছোটোবেলায় কালী প্রতিমাকে পড়িয়েছিলাম, বহু ছোটোবেলায়, তখন জানতাম না। কোনোদিনও এমন কোনো কাজ করিনি যেটা শিখে, মানে পুজো শেখার পর এমন কোনো কাজ করিনি যেটা শাস্ত্রের বিপক্ষে যায়। আমি খুব ভালো করে জানি যে ভক্তি নিশ্চয়ই দরকার, কিন্তু ভক্তি কখন আসে জানো তো? যখন আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে যাই। রেজাল্ট কখন আসে? যখন আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে উপাসনা করি, তাই না? আমার ইচ্ছা হলো আজকে আমি মাকে রাবড়ি করে খাইয়ে দিলাম, কালকে যে ফেলে দিলাম, হলো না। আমার ইচ্ছা হলো আমি একটা অদ্ভুত উৎখচ্চা মূর্তি বানিয়ে মা আমার জগৎ জননী করলাম, নিশ্চয়ই মা সবার মধ্যেই রয়েছেন। কিন্তু ঠাকুর একটা কথা বলতেন, যিনি প্রতিমা, মানে প্রতিমা আর হচ্ছে প্রতিমা সুন্দর হওয়া চাই, মানে ওনার কথাটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, যজমানের ভাব, প্রতিমার সৌন্দর্য, আর কিছু একটা পুরোহিতের এরকম কিছু একটা ছিল। তো আমার সবাইকার কাছে এটুকুই বলা যে যারা মায়ের উপাসনা করছো, আমরা তো কেউ উপাসনার উপযুক্ত নই, তো আর কারো বাড়ির ঘটনাকে নিজের বাড়ির নাম করে চালানোটা এক রকমের পাপ। হ্যাঁ, আর আরেকটি কথা, প্রিয়মের দুর্গাপূজা করা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল একটা সময়, যে ও তো ফেল করে, অমুক করে, তমুক করে। প্লিজ আমার বাড়িতে তোমরা চলে এসো, আমি আমার সমস্ত মার্কশিট দেখাতে রাজি আছি। আমি মাধ্যমিকেও 95% পেয়েছিলাম, উচ্চ মাধ্যমিকেতেও আমি 475 পেয়েছিলাম, 500-র মধ্যে, মায়ের আশীর্বাদে। কলেজ লাইফেও আমি টপ করেছি বরাবরই। লাস্ট সেমিস্টারটা ওভারঅল আমি বোধহয় কলেজে সেকেন্ড হাইয়েস্ট হয়েছিলাম, এরকম কিছুটা মনে নেই, আমি ভালো নাম্বার পেয়েছিলাম। এবং আমাকে কখনো মাধ্যমিকে 200-300 নাম্বার বাড়িয়ে বলতে হয়নি, উচ্চ মাধ্যমিকে কখনো 200-300 নাম্বার বাড়িয়ে বলতে হয়নি। তো এটা আমার সৌভাগ্য।
যে আমি পুজোও যেমন করি, আমি পড়াশোনাও তেমন করি, আমি গান বাজনাও সেইভাবে চালিয়ে যেতে পারছি। নিশ্চয়ই পুজো করো, কোনো সমস্যা নেই, সনাতন ধর্মের মানুষ তোমরা, কিন্তু পড়াশোনাটাকে বাদ দিয়ে নয়। তোমাদের যেখানে যে সময়টা পড়াশোনার সময়, সেই সময়টা তোমরা পড়াশোনা করো ভাই। ফেসবুকে বহু শাক্ত আছে যারা ছোট থেকে মাথা চিবিয়ে বেড়াচ্ছে, সবাইকে শাক্তাভিষেক পূর্ণাভিষেক দিয়ে বেড়াচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোর জীবন নষ্ট করে দিচ্ছে। আই সেড নষ্ট করে দিচ্ছে। আমার নিজের চোখে দেখা পুরস্চরণ থেকে উঠে মিথ্যে কথা বলেছে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছে, কারণ আমার নামেই বলেছে, আমি নিজে শুনেছি। কারোর উপকার না করতে পারো, কারো অপকার করো না। নিশ্চয়ই মা আসবেন, কনসা মা আমার একার সম্পত্তি। আজও আমার বাড়িতে সেই প্রথম বছর থেকে বোধনের যে জোড়া বেলডাল আসে, মানে এখানে তো আমার বেলগাছ বড় হয়েছে কিন্তু এখনো বেল ধরেনি, তো যে জোড়া বেলডাল আসে সেটি একজন মুসলিম পরিবারই আনে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমি মাঝখানে 2-3 বার বন্ধ করার প্রচণ্ড চেষ্টা করেছিলাম, আমার মধ্যে তখন সাম্প্রদায়িকতা ছিল, কিন্তু মা সেটাকে বন্ধ করে দিয়েছেন। এখনও সেই বংশ পরম্পরায় সেই মুসলিম পরিবার থেকেই মায়ের ওই জোড়া বেলডাল আসে এখনো পর্যন্ত। এখনও মুসলিমরা আমাদের বাড়িতে এসে অঞ্জলি দেয়, এখনও মুসলিমরা আমাদের বাড়িতে এসে প্রসাদ পায়, নির্দ্বিধায় পায়। এখনও বিজয়া দশমীর দিন একজন মুসলিম বধূ আসে আমাদের বাড়িতে, মায়ের শাখায় সিঁদুর ছোঁয়ায়, তবে গিয়ে মা বেরোতে পারে কনকাঞ্জলির পর। এখনও এই জিনিসগুলো হয় ভাই। আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আমার মধ্যে সত্যি মা এমন কোনো মানে আর কিছুই রাখেননি আমার মধ্যে। সত্যি কথা বলতে গেলে আমার মধ্যে কোনো ঘৃণা নেই, কোনো রাগও কমিয়ে দিয়েছেন বহু গুরু কৃপায়। তো এইগুলো কৌলদের, মানে আমি কৌল নই ভাই, আমি কৌলো টৌলো কিছু নই, কিন্তু এইগুলো না মানে অভিষিক্তদের ধর্ম হওয়া উচিত। নানা রূপ ধরে কৌলা বিচরন্তি মহিতলে। কৌল নামটাই নেবে, কৌল নামের কাজটা করবে না। সে যেমন শক্তি নিন্দা সহ্য করে না, সে তেমন বৈষ্ণব নিন্দাও সহ্য করে না ভাই। মা যেমন বলিপ্রিয়া, মা তেমন ফলমূলও খেতে ভালোবাসেন। নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেন বলি দাও? নিশ্চয়ই বলিপ্রিয়ার উদ্দেশ্যে বলি দাও, কিন্তু নিজের লালসা তৃপ্তির জন্য বলি দিও না, ওটা মা একদম পছন্দ করেন না। জানি এই লাইনটা নিয়েও কন্ট্রোভার্সি হবে, হোয়াট এভার। এই ছিল আমাদের দুর্গাপূজার প্রথম বছরের ইতিহাস, এবং এইভাবে 8টা বছর হয়ে গেল। এবছর মায়ের 9ম বছর, সামনে 10ম বৎসর আছে, অনেক প্ল্যান আছে। ভালো থেকো সবাই, খুব খুশি থেকো, আর মা সবার বাড়িতে আসো। দুর্গা সবার বাড়িতে যায়। একটা পোস্ট ছিল না, দুর্গা সবার বাড়িতে যায় না, ভুল, ইষ্টকে চিনতে ভুল করেছে।